মানবজাতির বসবাসযোগ্য একমাত্র গ্রহ পৃথিবী তার শেষ সময়েই এসে পৌঁছেছে। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বৈজ্ঞানিক সূত্র বলছে ধ্বংসের দ্বার প্রান্তে এই গ্রহ। তবে তার আগে শীঘ্রই পরিবর্তন হতে যাচ্ছে সূর্যের দিক, অর্থাৎ চিরচরিত নিয়মেই পূর্বের দিকে নয়, বরং এই নক্ষত্র উঠবে পশ্চিম দিক দিয়ে, বা যে কোনো সময়ে উল্টে যেতে পারে পৃথিবীর চৌম্বক মেরু। আর মেরু উল্টে গেলেও উল্টে যাবে দিকও, ফলে সূর্য উঠবে পশ্চিম দিকে। বেশ কয়েক বছর ধরে এমন সংকেত দিয়ে আসছে গবেষকরা। যদি সত্যি সত্যি পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যায়, তাহলে কি হবে এই পৃথিবী আর মানব জাতির? আমরা কি পারবো টিকে থাকতে? পৃথিবীর চৌম্বক মেরু কিভাবে উল্টে যাবে, বা উল্টে গেলে আমাদের কি ক্ষতি হবে, তা বোঝার আগে বুঝতে হবে চৌম্বক ক্ষেত্র ঠিক কি আর কিভাবে কাজ করে। ছোটবেলা থেকে আমাদের পড়ানো হয়েছে পৃথিবীর চারদিকে এক অদৃশ্য চৌম্বক ক্ষেত্র আছে, যে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেই পৃথিবীকে রক্ষা করে। মূলত পৃথিবীর কেন্দ্রে থাকা গলিত লোহার ঘূর্ণায়নের জন্যই সৃষ্টি হয় এই চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্র সূর্য থেকে আসা চার্জ কণাগুলোকে দূরে ঠেলে দেয়, যার ফলে উত্তর ও দক্ষিণ মেরুর আকাশে আমরা প্রায়শই অরোরা দেখতে পাই। এছাড়াও বিমান, জাহাজ বা আমাদের ফোনের গুগল ম্যাপও চৌম্বক ক্ষেত্র দিয়েই দিক নির্দেশ করে। এমনকি অনেক পাখি, সামুদ্রিক প্রাণী ও চলাচলের জন্য ব্যবহার করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। পৃথিবী নিজ অক্ষের উপর 24 ঘন্টায় একবার ঘুরে, ফলে এর কেন্দ্রে থাকা গলিত লোহাও ঘুরছে। এই ঘোরার জন্য চৌম্বক ক্ষেত্র প্রায়শই দিক পরিবর্তন করে, কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে, যা আমরা ধারণা করতে পারি না। গবেষকরা পুরনো গাছের গুঁড়ি, মাটির ধরন ও বিলুপ্ত প্রাণীদের ফসিলের গবেষণা করে দেখেন গড়ে প্রায় 2 থেকে 3 লক্ষ বছর পর পর পৃথিবীর চৌম্বক মেরু পুরোপুরি উল্টে যায়। আর যখন যখন এটি উল্টে গেছে, পৃথিবীর প্রাণীকুলের উপর নেমে এসেছে ধ্বংসযোগ্য, অর্থাৎ প্রাণী জগতের বিরাট এক অংশ বিলুপ্ত হয়ে গেছে, যাকে বলা হয় মাছ এক্সটেনশন। এর কারণ হচ্ছে উল্টে যাওয়ার সময় চৌম্বক ক্ষেত্রটি প্রায় 90% পর্যন্ত দুর্বল হয়ে যায়, ফলে সূর্যের ক্ষতিকর রশ্মি, মহাকাশের তীব্র রেডিয়েশনের কারণে বহু প্রাণীর মৃত্যু হয়। সর্বশেষ চৌম্বক মেরু উল্টে গিয়েছিল 7,80,000 বছর আগে, অর্থাৎ আমরা নির্ধারিত সময় থেকেও অনেক এগিয়ে গেছি। তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময়ই উল্টে যেতে পারে চৌম্বক মেরু। বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, গত 200 বছরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র 15% অস্থিতিশীল হওয়ায় উল্টে যাওয়ার সম্ভাবনা এখন প্রবল। এমনকি সাউথ আটলান্টিক এনামেল অঞ্চলের উপর তা একেবারেই অকেজু বললেই চলে, আর এই অঞ্চল পৃথিবীর 5 ভাগের 1 ভাগ জুড়েই অবস্থান করছে। ধীরে ধীরে এর আকার আরো বড় হচ্ছে, আর যখন এই মেরু উল্টে যাবে তখন দিকও উল্টে যাবে। এখন আমরা যাকে উত্তর দিক বলছি তা হবে দক্ষিণ, পূর্ব হবে পশ্চিম, অর্থাৎ সে সময় সূর্য উঠবে পশ্চিমে। এছাড়াও যদি উল্টে যায় তাহলে চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাবে, ফলে মানুষের মধ্যে দেখা দিবে ক্যান্সারের প্রলোভ, আর সেই প্রলোভ হবে বিশ্বব্যাপী মহামারীর মতো। এছাড়াও এই ঘটনা পরোক্ষভাবে বড় বড় ভূমিকম্প, ভূমিধস ও অগ্নি উৎপাত ঘটাতে পারে। মানবজাতির বিলুপ্তি অনেকটাই নিশ্চিত। চৌম্বক ক্ষেত্র পরিবর্তনে উল্টে যাবে বৈদ্যুতিক গ্রিড, বৈদ্যুতিক সার্কিট সহ সবকিছু। কাজ করবে না স্যাটেলাইট, মোবাইল, ইন্টারনেট, অনেক কিছু। মানবজাতি ধ্বংসের আগেই চলে যাবে প্রাচীন যুগের মতো অন্ধকারের যুগে। কিভাবে চৌম্বক মেরু উল্টে যাবে বা উল্টে গেলে কি হবে তা নির্ণয় করা গেলেও এর সমাধান এখনো দিতে পারেনি গবেষকরা। বন্ধুরা, এরকম আরো অজানা বিভিন্ন বিষয় জানতে হলে টাটা জাল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।